বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছে মনে রাখবেন তাদেরও বাড়িঘর আছে আছে অবশ্যই, নিশ্চয় ফুটপাতে থাকে না, তাদেরও কবর রয়েছে, তাদেরও স্মৃতিসৌধ রয়েছে, তাদের কবর হাতে নিয়ে তো ঘুরতে পারবেন না। মানে ইতিহাস বলে যে আমার বাড়ির 1 ইট খোলার বিনিময়ে আপনার বাড়ির 100 ইট আমি খুলে ফেলবো, এটাই হচ্ছে আমাদের প্রতিহিংসার শপথ। চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শাহজালাল বিমানবন্দর থেকে লন্ডন পৌঁছাবেন তিনি। শাহাবুদ্দিন চুপ্পু মেডিকেল চেকআপ করার জন্য বিদেশ যেতে চাচ্ছেন এবং চুপ্পু গিয়ে যদি ঘোষণা দিয়ে বসেন যে শেখ হাসিনাই বৈধ সরকার, ইউনূস অবৈধ সরকার, তাহলে সরকার করে যাবে বিপাক এবং আওয়ামী লীগ এটা নিয়ে চাল খেলতে পারে। তার মানে যে বিদেশে গিয়ে চুপ্পু বলবেন যে আমি পদত্যাগ করি নাই, আমি রাষ্ট্রপতি, আর শেখ হাসিনা বলবেন আমিও পদত্যাগ করি নাই, আমিও প্রধানমন্ত্রী। তখন এই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মিলে একটা প্রবাসী সরকার গঠন করে তারা বিদেশ থেকে একটা নতুন সরকারের কার্যক্রম পরিচালনা করবে। রাষ্ট্রপতিকে নিয়ে কি নতুন কোনো খেলা শুরু হয়েছে? সরকারকে কিন্তু দায় নিতে হবে, অথবা যে গণমাধ্যমগুলো এই নিউজটা করছে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করার বা তাকে সরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই এবং কোনো ক্ষমতাও ইউনিসেফ নাই। বাংলাদেশে যে কোনো সময় বা শীঘ্রই 5 আগস্টের মতো আরেক যুগান্তকারী ঘটনা ঘটতে পারে। এর অর্থ হচ্ছে আরেকটা বিপ্লব ঘটতে পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, বড় বড় ইউটিউবারের বক্তব্যের সমন্বয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবশ্যই বর্তমান রাজনীতির সম্পর্কে আপনারা অবশ্যই ধারণা লাভ করতে পারবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, তাহলে চলুন আমরা সেই বিস্তারিত আলোচনার দিকে মুভ করি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য শেষ ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, তাহলে আসুন আমরা সেই বিস্তারিত আলোচনার দিকে মুভ করি। বিদেশ যেতে চাচ্ছেন এবং এখনো তিনি অনড়, এবং চুপ্পু গিয়ে যদি ঘোষণা দিয়ে বসেন যে শেখ হাসিনাই বৈধ সরকার, ইউনূস অবৈধ সরকার, এখন নতুন করে আবার প্রেসিডেন্টকে নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে। এখন কেউ কেউ বলতেছেন এটা নাটক এবং কেউ কেউ বলতেছেন এটা সিরিয়াসলি শুরু হয়েছে। তো এখন যে বিষয়টা শুরু হচ্ছে যে এতদিন আমরা দেখছি সরকারি অফিস আদালতে, দূতাবাসে প্রেসিডেন্টের ছবি শোভা পেত, এখন হঠাৎ করে প্রেসিডেন্টের ছবি সরিয়ে ফেলা হয়েছে এবং সর্বশেষ লন্ডন দূতাবাস, বাংলাদেশ দূতাবাস থেকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরানো হয় এবং এই আদেশ, লিখিত আদেশ দেওয়া হয়নি, শোনা যাচ্ছে যে এগুলো ফোন করে বলা হয়েছে যে এগুলো সরিয়ে ফেলতে। কিন্তু কথা হলো এতদিন এই যে 1 বছর গেল সরালো না, এখন কেন সরাতে হলো? কারণটা কি? এখানে কোনো চক্রান্ত আছে কিনা? এখন এটা ছাড়া যেটা শোনা যাচ্ছে সেটা হলো শাহাবুদ্দিন চুপ্পু মেডিকেল চেকআপ করার জন্য বিদেশ যেতে চাচ্ছে। এখন এই যাওয়া বা চাওয়া কারণেই শুরু হয়েছে নতুন তোলপাড় এবং সরকার তাকে আটকে দিয়েছে, মানে যেতে দিচ্ছে না বলে শোনা যাচ্ছে। কারণ শাহাবুদ্দিন চুপ্পু যদি বিদেশ যান চিকিৎসা বা চেকআপ করানোর জন্য, আবার যদি না ফেরেন তাহলে সরকার পড়ে যাবে বিপাকে, সাংবিধানিক সংকটে পড়ে যাবে সরকার এবং আওয়ামী লীগ এটা নিয়ে চাল খেলতে পারে। এখন যদি প্রেসিডেন্ট চলে যান, এইদিকে সংসদ নাই, স্পিকার নাই, ডেপুটি স্পিকারও জেলে, তাহলে আর কোনো অপশন থাকে না। প্রধান বিচারপতিকে দায়িত্ব দেওয়া যায়, কিন্তু সেটা রেফারেন্সের মাধ্যমে দিতে হবে, এটা অনেক সময় সাপেক্ষ এবং জটিল বিষয়। এখন এটা নিয়ে সরকারের মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে একটা টেনশন শুরু হয়েছে। এখন সামনে যে নির্বাচন, এখন কোনো কায়দায় চুপ্পু যদি সরে পড়েন তখন বিপাকে পড়বে সরকার এবং আওয়ামী লীগ বিরোধী যারা আছেন তারা মনে করেন যে আওয়ামী লীগ চুপ্পুকে নিয়ে গেম খেলতে পারে এবং যে কোনো ঘটনা, অপ্রত্যাশিত যে কোনো ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। এটা হচ্ছে তাদের টেনশন। এখন শোনা যাচ্ছে প্রেসিডেন্ট চুপ্পু চিকিৎসার ইস্যু দিয়ে বিদেশ যেতে চাচ্ছেন এবং এখনো তিনি অনড়, কিন্তু সরকার তাকে বিশ্বাস করছে না। এখন বিদেশে গিয়ে যদি না ফেরেন, সাংবিধানিক সংকট তৈরি হয়, দেশের রাজনৈতিক অস্থিরতা আরো বেড়ে যাবে, নির্বাচন ভণ্ডুল হয়ে যেতে পারে এবং চুপ্পু গিয়ে যদি ঘোষণা দিয়ে বসেন যে শেখ হাসিনাই বৈধ সরকার, ইউনূস অবৈধ সরকার, এবং তাতে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিবে, এখানে একটা উত্তেজনা তৈরি হবে রাজনীতিতে। এখন প্রেসিডেন্টকে নিয়ে সরকারের যেমন উৎকণ্ঠা আছে, তেমনি আওয়ামী লীগের ভেতরও আছে স্বপ্ন নির্ভরতা। যদি তিনি কিছু করেন, এটা হচ্ছে তাদের চিন্তা ভাবনা আওয়ামী লীগের লোকজন। কথা হচ্ছে ব্যাটে বলে তো লাগা লাগবে, স্বাদ আর সাধ্যের সম্মিলনের উপর নির্ভর করছে ফলাফল। প্রেসিডেন্ট চুপ্পু এখন হয়ে গেছেন অনেকটা দাবার গুটি। প্রশ্ন আছে, মানুষের উৎসাহ আছে এই নিয়ে যে তিনি কিস্তি মাত করেন কিনা, নাকি তাকেই প্রতিপক্ষ বলে বসে যে রাজা সামলাও।
সত্য হচ্ছে যেটা, অনেকেই ধারণা করছেন যেটা, যে চারিদিকে ষড়যন্ত্র চলছে, কে জানে কখন কি হয়ে যায়, এটা নিয়েও মানুষের উৎকণ্ঠা আছে। যাই হোক, ষড়যন্ত্র থাকলে ষড়যন্ত্র কেটে পড়ুক, রাজা সামলানোর কিস্তি মাতের রাজনীতি বন্ধ হোক, ষড়যন্ত্র কেটে গেলে যাতে যে যার দায়িত্ব পালন করতে পারে, গণতন্ত্রের জন্য, মানুষের জন্য কাজ করতে পারে এবং নির্ভয়ে করতে পারে, এই পরিস্থিতিটাই তৈরি হোক। তার মানে রাষ্ট্রপতি হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ। সেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে অবস্থান করেও রাষ্ট্রপতি চুপ্পু বিদেশ যেতে পারছেন না। তিনি যেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন, তিনি যেই রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রের সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না। কারণ আমরা মনে করতেছি আপনি বিদেশ গেলে হয় পালিয়ে যাবেন এবং আমাদের সাংবিধানিক সফর হবে, অথবা আপনি বিদেশ গিয়ে আপনি এক পলাতক রাষ্ট্রপতি আরেক পলাতক প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে একটা পূর্ববাসী সরকারের ডাক দিবেন। দেখেন আমরা কোন জায়গায় আছি, মানে কি সংকট শুরু হয়েছে আমাদের এই দেশে। কিন্তু এখন দুটো ব্যাপার একটু সাংঘর্ষিক মনে হচ্ছে। এক হচ্ছে, যদি সরকার চায় যে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ, তাহলে রাষ্ট্রপতি চুপ্পু যদি বিদেশ যেতে চায়, সরকারের তো খুশি হওয়ার কথা, আচ্ছা যান, আপত্তি দেওয়া হলো। কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুর ছবি নামানো হলো দূতাবাস থেকে, এবং আমরা ধারণা করি যে এতে রাষ্ট্রপতি চুপ্পুর উপর একটা প্রেসার ক্রিয়েট করা হলো মনস্তাত্ত্বিক ভাবে, যে আপনি পদত্যাগ করুন, দেখেন আমরা আপনার ছবিও নামে ফেলেছি, আপনি এখনো কেন আসেন, আপনি যান না কেন, তাই না? কিন্তু যখনই আবার চুপ্পু বিদেশ যাওয়ার জন্য আবেদন করেন, তখন তার সে আবেদন সরকার কর্তৃক প্রত্যাখ্যাত হয়। তার মানে কি সরকার চাচ্ছেন যে চুপ্পু পদত্যাগ করুক কিন্তু দেশেই থাকুক? অনেকে আবার বলতেছেন যে বিদেশে গিয়ে চুপ্পু বলবেন যে আমি পদত্যাগ করি নাই, আমি রাষ্ট্রপতি। আর শেখ হাসিনা বলবেন আমিও পদত্যাগ করি নাই, আমিও প্রধানমন্ত্রী। তখনই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মিলে একটা প্রবাসী সরকার গঠন করে তারা বিদেশ থেকে একটা নতুন সরকারের কার্যক্রম পরিচালনা করবেন। ঠিক এই ধরনের ষড়যন্ত্র হয়ে থাকতে পারে বলেই হয়তোবা সরকার